গাইস আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো, ঠিক আছে? তা দেখে আপনারা একবারে চমকে যাবেন গা। অমর সাইনি মৌসুমী আর হাসান জাহাঙ্গীর দিদা লাগছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন, দেখেন বগর বগর তুই না করে আপনারা মৌসুমীরা ভিডিওটা বিয়ে দেখেন। করছস, আমার চিনস, আমার লোড নিতে পারবি? হাসান জাহাঙ্গীর কি আমার লগে কিন্তু লাগিস না, পারবি না, পারবি না। কি আপনার করছেন? নাম কি মৌসুমী? আপনি কি আমার নায়িকা? হাসান জাহাঙ্গীর কি কয়? আর আপনি যে বলেন আপনি লোড নিতে পারবো না, আপনি যে ওজন, আপনার লোড আমি কেমনে নেব? সে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাবে। একবার আসিফ ভাইয়ের লগে ঘটাইলো, আরেকবার ইকবাল ভাইয়ের সাথে ঘটাইলো, আরেকবার আই টক টু ইউ ফেস টু ফেস। আমি হাসান জাহাঙ্গীর, বর্ন অফ ঢাকা, নট ভিলেজ। টেলিফিল্ম কেন হবে ভাই? আমি শুটিং করলাম সিনেমা, টেলিফিল্মটা হবে কেন? কিন্তু মৌসুমী আপু তো দেখলাম আমরা সানি ভাইয়ের ভিডিওতে মৌসুমী আপু বলছেন উনি জানেনই না যে এটা সিনেমা, তাকে টেলিফিল্মের কথা বলে সিনেমা করানো হয়েছে। এবং সানি ভাই কিন্তু আজকে পরিচালক সমিতিতে যে আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে এসছে এবং সে অনুরোধ জানিয়েছে এই সিনেমাটা যেন অনিয়ার না হয়, মানে মুক্তি দেওয়া না হয়, এটা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। 3 কোটি টাকা দিতে বলেন, আমার 3 কোটি টাকা আমার যে লস দিচ্ছে এটা দিতে বলেন। উনি তো ভিউয়ার্স তথ্য মন্ত্রণালয়কে অ্যাভয়েড করছে, ছোট করছে, সাবস্ক্রাইব করবেন, সেন্সর বোর্ডকে ছোট করেছে, পরিচালক সমিতিকে ছোট করেছে, প্রযোজক সমিতিকে ছোট করেছে, শিল্পী সমিতিকে ছোট করেছে। শিল্পী হয়ে একটা শিল্পীর বিরুদ্ধে এভাবে সে কথা বলতে পারে না, একজন ডিরেক্টর কথা বলতে পারে না। আমি লিগ্যাল পয়েন্ট আমি সদস্য। আপনি আপনি বললেন যে রেমুনারেশনটা মৌসুমী আপুকে ঠিকঠাক দিয়েছেন এবং এক্সট্রা একদিন যে শুটিং করেছে সেটাও আপনি দিয়েছেন, কিন্তু অভিযোগে বলা হয়েছে যে রেমুনারেশনটা পর্যন্ত ঠিকঠাক না। রেমুনারেশন যদি ঠিকঠাক না হয়, আপনি যদি অভিনয় করেন, আপনি তো আমাকে ফোন দিবেন। তা আপনার সাথে কাজ তো 23 সাল থেকে, আপনার কোনোদিন আমাকে বলছেন যে রেমুনারেশন তো আপনি নিয়ে গেছেন, তাহলে চাইবেন কিভাবে? এতদিন তো চান নাই, চাইছেন, চান নাই। আপনি আমার উল্টা বললেন যে একদিন শুটিং করে বা বাকিটা শুটিং করে রিলিজ দিয়ে দেন, তাহলে তো তখন আমার কাছে চাইতে পারতেন। গতবার আমার সাথে এতদিন কাজ করছে, এতদিন ছিল, তাহলে এখন তখনও তো বলতে পারতো। তো এখন তখন বলে নাই, 1 বছর পর এটা মনে হলো রেমুনারেশন দেই নাই কেন ভাই? সরাসরি দেখছি উদ্দেশ্য প্রণীত বাবা, আমি কাম টু দ্য পয়েন্ট ধরায় দিচ্ছি। কারণ কেলেগা এখন যেটা হচ্ছে, মধুমিতা হলে তাণ্ডব কিছুদিন সিনেমা আগে দেখতে যায়, হঠাৎ করে আমাকে একটা ফোন দিল, 18ই এপ্রিল, এটা কি মাস? দীর্ঘদিন মে। অসুস্থ হওয়ার পরে আপনাকে 18 তারিখ, মাঝে হ্যাঁ, ভিডিও 18 নিয়েছি, সুস্থ হয়েছি সন্ধ্যার একটু, পর। আমি তখন অনেক অসুস্থ সিনেমার ছিল, পোস্টার নিয়ে করতেছি, অনেক লোক আমার সাথে 2বার ফোন দিয়েছে, আমি ধরতে পারি, সমত নামাজে ছিলাম। আচ্ছা যাই হোক, পরে আমি তাকে ব্যাক করলাম, সে ধরেন আবার সে ব্যাক করছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব একটু শুনতে হবে। তো হঠাৎ আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপারস্টার? হ্যাঁ ভালো আছি। তুই তো স্বীকার করলে কালকে একটা ইন্টারভিউ দিলাম, তুই মৌসুমীরা বিয়ে করছিস। তাদের নিয়ে এই যে আমাদের সুপারস্টার, সানি ভাইকে আপনি সুপারস্টার বলে ডাকেন। সুপারস্টার বলি, এই আমি কারণে কাউকে নাম নিয়ে ছোট এই করব না। ভিডিওটা আমি তাকে ছাড়লাম। সম্মান করি, সম্মানের জায়গায় রাখি। তো মৌসুমী আমি অবাক, প্রিয়, শাকিব ভাইয়া খানের প্রিয়, এটা কি বলেন আপনি? অমর সানিও প্রিয়, আমার চিনস, আমার লোড নিতে পারবি? মানে হাসান আমার লগে জাহাঙ্গীর কিন্তু ভাইয়ের লাগিস না, লেগে পারবি না, পারবি না। কি আমি অবাক হয়ে শুনছি, আমার আশেপাশে যারা ছেলে শোনাইছি, আমার কাছে আমার ইয়েতে কখন 8:57 আমার রেকর্ড করা আছে, এবং কখন কয়বার ফোন দিচ্ছে এটা সহ আমি তুলে রাখি। আমি জানি সে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে পায়। একবার আসিফ ভাইয়ের লগে ঘটাইলো, আরেকবার ইকবাল ভাইয়ের সাথে ঘটাইলো, আরেকবার উনি এটা আমরা দেখে আসছি। যাই হোক, এটা প্রোগ্রামের জন্য সবার সামনে আমি রিসিভ করছি। আর আমি বললাম যে আপনি যে এটা আমাকে বলছেন, এটা তো 23 সালের ইন্টারভিউ দেওয়া, কোট পড়া, এখন তো গরমের সময়, এটা ভালো করে দেখেন, কেটে চেটে হয়তো কিছু লাগাইছে। তা আপনি যদি এটা বলেন, মানুষ কি বলবে? তা যেই টাইমটা, এই টাইমটা তো ওনার আসলে খাবার দাবারের সময়, বুঝছেন? এখন আল্লাহ জানে কোন পরিস্থিতি ছিল, আমি ছোট না করি, যেহেতু আমার কাছে উনি সুপারস্টার, আপনাদের কাছে সুপারস্টার। তো আমি এক কথা দুই কথা বলতেছি, উনি থ্রেট হঠাৎ করে, কন্ট্রাক্ট ম্যারেজ, সিনেমা তুই ইয়া করবি না, সিনেমা তুই দিতে পারবি না, মানে এরা করতে পারবি না। ভাই রে ভাই, মাথা নষ্ট ভাই, এদের কথা বোমা কন্ট্রাক্ট ফাটাইলেন। ম্যারেজ সিনেমা কি আপনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে? একটা বোমা, আপনার নাম কি একটা মৌসুমী? বোম আপনি কি আমার নায়িকা? বুঝছেন? আর আপনি যে বলেন আপনি লোড নিতে পারবো না, আপনি যে ওজন, আপনার লোড আমি কেমনে নেবো? লোড বলতে কি বোঝাইছে এটা উনি জানেন, তাই না? তা আমি বললাম যে ভাইয়া, আপনি যে এটা বলতেছেন, বোম ফাটাইলেন একটা। কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা কি আপনার সাথে আমার কোনো কথা হয়েছে? আস্তে করে উনি ফোনটা কেটে দিন। আমি বলতে চাই, আই টক টু ইউ এনি টাইম, বাট আই ডোন্ট লাইক কন্ট্রোভার্সি।
পুরাই বোম I talk to you face to face. আমি হাসান জাহাঙ্গীর, বর্ন অফ ঢাকা, নট ভিলেজ। হ্যাঁ, আমি সম্মান করি, সম্মানের জায়গায় থাকতে হবে। যদি নিজের সম্মান নিচে আনতে চান, আপনি যে কি পুরো বিশ্ববাসী জানে, পাচ্ছেন আপনারা, বিশ্ববাসী জানে। আপনাদের এতগুলো সিনেমা করেছেন মৌসুমী ম্যাডাম, এতবার, তার তো মিনিমাম 150 বিয়ে হয়েছে সিনেমার মধ্যে, কই একটা তো ভাইরাল হয় না। এটা ভাইরাল তো আপনি ভিডিও করছেন, বানাইতে উৎসাহ জাগে, আপনারা লাইক আপনি করছেন আলোচনায় থাকার জন্য। সাবস্ক্রাইব করলে ভিডিও বানায় আসিফ ভাই কি বলেছিল? উৎসাহ লাগে, বুঝছেন? নারী শাসিত, আমি তো সেটাও বলতেছি না। আমি তার সম্মান করি, সম্মানের জায়গা থেকে বলতেছি। আমি কিন্তু সাথে সাথে আমি একসাথে যেতে পারতাম, আমি একেবারে যাই। পুরাই বোমা ফাটাইলেন। রোজ ভিডিও, এটা হলো রোজ ভিডিও, রোজ করছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন আমরা ভালো থাকি। হাসান জাহাঙ্গীর কি বোমা ফাটাইলেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাইবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমার চ্যানেলে যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এই দোয়াই করি।